নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। এই বর্ষার মধ্যে সকলেরই মন চায় কিছু না কিছু চটপটা জাতীয় ও মুখরোচক খাবার খেতে। তাই এই বৃষ্টি ভেজা ওয়েদারে চলুন আজ বানিয়ে নিই গরমা গরম টেস্টি চিকেন পরোটার রেসিপি। খেতে হয় অসম্ভব সুন্দর। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি ছোট্ট গ্লাসের মধ্যে নিয়েছিলাম 1 গ্লাস আটা, আর কাপের মধ্যে ছিল 1 কাপ ময়দা। আটা আর ময়দাটাকে চেলে নিলাম। এবার আটা ময়দার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জোয়ান, আর দিয়ে দেব 2 চামচ টক দই, আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, দেব স্বাদ মতো নুন। এবার বেশ ভালো করে টক দই আর বাকি উপকরণগুলো আটা ময়দার সাথে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি চিকেনের পুরটা রেডি করে নিই। চলুন, আমি নিয়েছি কয়েক টুকরো আদা আর কয়েকটা রসুন। আদা আর রসুনটাকে থেতো করে নেব। আদা আর রসুন আমার থেতো করা হয়ে গেছে। এবার আমি চপারের মধ্যে একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা খুবই ছোট ছোট করে চপ করে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা আমার ছোট ছোট করে চপ করা হয়ে গেছে। এবার আমি কিছুটা সলিড মাংসের পিস নিয়েছি। এগুলোও আমি চপারের সাহায্যে চপ করে নেব বা মাংসের কিমা বানিয়ে নেব। এই চপারের সাহায্যে মাংসের কিমা বানানো খুবই সহজ। মাংসের কিমাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে রেডি করে নেব মশলা। দিয়ে দিলাম 1 চামচা হলুদ, 1 চামচা নুন, হাফ চামচা লঙ্কার গুঁড়ো, 1 চামচা গরম মশলা, আর 1 চামচা চিকেন মশলা। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে রেডি করে নেব। এবার কড়াটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম করে দিয়ে দেব থেতো করে রাখা আদা আর রসুন। আদা রসুনটাকে সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দেব চপড করে রাখা পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনটাকে একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব কিমা করে রাখা মাংসটাকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। মাংস হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম তৈরি করে রাখা গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ মাংসর কিমাটাকে কষিয়ে নেব। বেশ কয়েক মিনিট মাংসর কিমাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচ সম্পূর্ণ লো করে দিয়ে কয়েক মিনিট ঢাকা দিয়ে মাংসর কিমাটাকে সেদ্ধ করে নেব। মাংসর কিমাটাকে কয়েক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যেটুকুনি জল আছে সেটুকুনি জল শুকিয়ে নেব। একই রকমের আলু পরোটা, নর্মাল পরোটাকে একটু বাদ দিয়ে এই বৃষ্টির ঠান্ডা ওয়েদারে যদি সম্পূর্ণই ভিন্ন স্বাদের ও খুবই টেস্টি এই চিকেন পরোটার রেসিপিটি বানিয়ে নেন, তবে খেতে মন্দ লাগে না। আর বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সকলেই কিন্তু খুব পছন্দের সাথে এই পরোটা খেয়ে নেবে। আর এই চিকেন পরোটা খেতে এতটাই টেস্টি হয় যে এই পরোটা খাওয়ার জন্য আর সাথে কোনো কিছুর প্রয়োজনই পড়ে না।
পুরটাকে সুন্দরভাবে শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ওপর থেকে ধনেপাতা দিয়ে ধনেপাতাগুলোকে মিশিয়ে নেব। পুরটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে কয়েক মিনিট রেখে দেব, ঠান্ডা করে নেব। পুরটা কয়েক মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব চপড করে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মাংসের পুরের মধ্যে স্বাদের জন্য দিয়ে দেব কিছুটা পাতিলেবুর রস আর দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এবার ঢেকে রাখা আটা ময়দার ডোটাকে আবারও একটু মেখে নিতে হবে। আর এই ডোয়ের থেকে পরোটা বানানোর জন্য এবার আমি লেচিগুলোকে কেটে নেব। আমার এই ডোটার থেকে মোট 6টা লেচি হয়েছে। এবার আমি লেচিগুলোকে একটু আটা মাখিয়ে নেব। আটা মাখিয়ে নিলে হাতে লেগে যাবে না। এবার আমি লেচিগুলোকে বাটির মতো করে এর মধ্যে চিকেনের স্টাফিং ভরে নেব। একটু বেশি করে চিকেনের স্টাফিংটা ভরে নেব, এতে খাওয়ার সময় স্বাদ আরও বেড়ে যায়। প্রত্যেকটা লেচির মধ্যে চিকেনের স্টাফিং ভরা হয়ে গেছে। এবার বেলে নেওয়ার পালা। সামান্য একটু ওপর থেকে আটা লাগিয়ে হাতের তালুর সাহায্যে চারিদিক ছড়িয়ে নেব, যাতে চিকেনের স্টাফিংটা পরোটাটা চারিদিকে ছড়িয়ে পড়ে আর পরোটাটা যাতে ফেটে না যায়, তাই আমি হাতের সাহায্যে এরকমভাবে একটু গোল করে নেব। যতটা করা যায় ততটা আমি হাতের সাহায্যে গোল করে নিয়েছি। এবার আমি বেলে নেব। আমি হাতের তালুর সাহায্যে পরোটাটা অনেকটাই গোল করে নিয়েছিলাম, তাই দেখুন একটুও কিন্তু পরোটাটা ফেটেও যায়নি আর স্টাফিংটা বেরিয়েও আসেনি। এবার একটা তাওয়া গরম করে নিয়ে পরোটাগুলো ভেজে নেওয়ার পালা। পরোটাগুলো আমি একটু সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে খুব সুন্দরভাবে ভেজে নেব। নর্মাল পরোটা ভাজার মতনই ভাজবো, তবে গ্যাসের আঁচ থাকবে লো টু মিডিয়াম। সাদা তেল দিয়ে লাল লাল করে আমি পরোটাগুলোকে ভেজে নেব। এই বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আপনারাও যদি পারেন তো একবার বাড়িতে চিকেন পরোটার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে কতটা স্বাদের হয় চিকেন পরোটার এই রেসিপিটি। প্রত্যেকটা পরোটাই আমি একই রকমভাবে ভেজে নেব। প্রত্যেকটা পরোটাই আমার ভাজা হয়ে গেছে। পরোটার সাথে খাওয়ার জন্য আমি তৈরি করে নিয়েছি রায়তা। রায়তার ওপর থেকে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো আর দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার গরম গরম চিকেন পরোটা পরিবেশন করে নেওয়ার পালা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। পরোটার ভেতরের স্টাফিংটা খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে।
আর খেতেও হয়েছিল অসম্ভব সুন্দর। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।